আপনি এই ভিডিওতে ক্লিক করেছেন মানে ধরে নিচ্ছি আপনি একজন সচেতন মানুষ, আপনি নিজেকে এবং পরিবারকে ভালোবাসেন। কিন্তু হয় কি আমরা অনেক সময় ইমোশনালি বা সিচুয়েশন ওয়াইজ আমাদের অভ্যাসবশত আমরা কোথাও বেড়াতে গেলে শুধুমাত্র ট্রাভেলিংয়ের কথা আমি বলছি না, শুধুমাত্র ট্যুরের কথা আমরা বলছি না, আমরা হয়তো বাড়ি থেকে জাস্ট কয়েক কিলোমিটার দূরেও যেতে পারি, কিন্তু আসতে হয়তো অনেকটা দেরি হবে, কোনো একটা ফাংশানে যেতে পারি। মেন কথা হচ্ছে বাড়ি থেকে আমরা সপরিবারে কিংবা নিজে কোথাও গেলাম, গিয়ে আমরা যে কাজটা বর্তমানে করে থাকি, ছবি তুলে ভিডিও তুলে তাড়াতাড়ি সোশ্যাল মিডিয়ায় দেওয়ার জন্য পাগল হয়ে যায় অনেক সময়। এবং এতে আপনি হয়তো না জানতে পারেন বহু মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, বহু মানুষ। আপনি চাইলে এটা ইন্টারনেট করে দেখতে পারেন, গুগল সার্চ করে দেখতে পারেন, ইউটিউব ভিডিও দেখতে পারেন। কাজেই আমি যে ভিডিও টাইটেল রেখেছি যে বেড়াতে গেলে বা কোথাও বাড়ি থেকে বেরিয়ে গেলে লাইভ লোকেশান, লাইভ কোনো প্রোগ্রাম কিংবা সোশ্যাল মিডিয়ায় ছবি ভিডিও সঙ্গে সঙ্গে আপনি পোস্ট করবেন না। পোস্ট করা থেকে বিরত থাকুন, ইমোশানটাকে কন্ট্রোল করুন, বাড়ি আসুন, বাড়ি এসে আস্তে আস্তে পোস্ট করা শুরু করুন, হাইলাইট করুন বা এক্সেট্রা সব কিছু। কিংবা আপনি যদি নর্মালি করতে থাকেন কেউ বুঝতেও পারবে না যে আপনি কবে বেড়াতে গিয়েছিলেন, সেটাও একটা ইন্টারেস্টিং হবে। কী জন্য এই সতর্কবার্তা, চলুন পরপর শুনে নিই। প্রথম সতর্কবার্তা এই জন্য, দেখা গেছে আপনি সপরিবারে হয়তো কোথাও বেড়াতে গেলেন, গিয়ে আপনি সোশ্যাল মিডিয়ায় মানে পোস্ট করে দিলেন যে আমি অমুক জায়গায় চলে এসেছি, আমরা ট্রাভেলিংয়ে চলে এসেছি, আমি এখন ট্রেনে করে সফরে যাচ্ছি। আমাদের সোশ্যাল মিডিয়ায় আমাদের সেই সমস্ত বিশেষ মানুষেরা সবসময় পাহারা দিচ্ছে, লোকাল যারা চুরি বা এই জাতীয় কাজের সাথে যুক্ত, কে কোথায় বাড়িতে নেই, কে কখন কার বাড়ি ফাঁকা আছে, এই জাতীয় বিষয়গুলো তারা দেখে। অর্থাৎ তাদেরকে ডাইরেক্ট আপনি আপনার বাড়িতে আমন্ত্রণ পাঠালেন যে আসুন, এসে নিয়ে যান সব কিছু। ঠিক আছে, দেখুন এগুলো খুব ভাবার বিষয় রয়েছে বর্তমান সময়ে। আপনি না জেনে থাকলে সার্চ করে নিন। অনেক সময় আপনার ফ্যামিলি রয়েছে, হয়তো কাউকে একজন বয়স্ক মানুষকে রেখে দিয়েছেন, সে নিজেও বিপদে পড়ে যাচ্ছে। তিনি কি করবেন? বয়স্ক মানুষ, বয়স হচ্ছে, তিনি একা কি করতে পারেন? ভাবতে হবে এগুলো। কিংবা আপনার ফ্যামিলি সব রয়েছে, আপনি নিজে অ্যাজ এ গার্জিয়ান নেই বাড়িতে, এটাও একটা সমস্যার কারণ হতে পারে। ভেবে দেখবেন বিষয়গুলো। কিংবা আপনি এটা ভেবে দেখুন, আপনি বাড়ি থেকে অনেকটা দূরে কোথাও ট্রাভেলিংয়ে গিয়েছেন, অন্য লোকেশান, অন্য পরিচিতি, আপনার নিজের এলাকায় যথেষ্ট পাওয়ার রয়েছে, সব ঠিক আছে, পরিচিতি রয়েছে, এক ডাকে 100 জন লোক এক জায়গায় করার ক্ষমতা আপনার রয়েছে। কিন্তু আপনার বাড়ি থেকে 1000 কিলোমিটার দূরে বা তার বেশি কোথাও একটা বেড়াতে গিয়েছেন, সেখান থেকে লাইভ লোকেশান দিচ্ছেন, সেখান থেকে লাইভে এসে ভিডিও করছেন, কিংবা আপনি ছবি ভিডিও পোস্ট করছেন। এতে জানা যাচ্ছে যে আপনি ঠিক কোথায় আছেন, কোন হোটেলে আছেন। বিশেষ করে হোটেলের ওয়াইফাই ফ্রিতে যদি আপনি ইউজ করেন, তাহলে তো অনেক সুবিধা হয়ে যায় হ্যাকারদের। শুধু হ্যাকারদের কেন, হ্যাকাররা শুধুমাত্র চেষ্টা করবে যে আপনার সোশ্যাল যে ব্যাপারগুলো রয়েছে, আপনার অ্যাকাউন্টগুলোই ক্ষতিগ্রস্ত করার। তাছাড়াও অনেক মানুষ রয়েছে, তারা চাইলে আপনার লোকেশানে আপনাকে বিভিন্ন রকমভাবে হ্যারাসমেন্টের শিকার আপনি কিন্তু হতে পারেন। ভেবে দেখেছেন এগুলো? ভাবার সময় কিন্তু হয়েছে, এগুলো ভাববেন। কিংবা অনেকে কি করে, আমি একা বেরিয়ে পড়লাম ট্রাভেলিংয়ে, আমি একা চলে আসলাম অমুক জায়গায়। আপনি একা, অন্য পরিবেশে, যেখানে একটা ফোনই আপনার কাছে অবলম্বন মাত্র, যেটা আপনার হাতে কাছে না থাকলে আরও বিপদে পড়ার সম্ভাবনা। আপনি কতটা হ্যারাসমেন্টের শিকার হতে পারেন ভেবে দেখেছেন কখনো? আপনি পাওয়ারফুল হতে পারেন, শক্তিশালী হতে পারেন, আপনার অনেক জনবল হতে পারে, কিন্তু সময় বিশেষে নিজেকে কন্ট্রোল করার প্রয়োজন রয়েছে। এছাড়াও কিছু কিছু ক্ষেত্রে আপনি হয়তো ট্যুরে গিয়েছেন, অফিসিয়াল ট্যুরে, কিংবা এমন একটা ইম্পর্টেন্ট ট্যুরে যেখানে একটা মিটিং করা হচ্ছে সেই সমস্ত মানুষদের নিয়ে, ধরুন অফিসিয়াল ট্যুরই ধরি, সেখানে একটা গোপন মিটিং হচ্ছে, গোপন বিষয়ে আলোচনা হচ্ছে, আপনি ইমোশনালি হয়ে একটা ছবি পোস্ট করে দিলেন কিংবা লোকেশান দিয়ে দিলেন। পরবর্তীকালে আপনি কিন্তু
একটা চরম সমস্যার মধ্যে পড়ে যাবেন শুধুমাত্র একটা পোস্টের জন্য। কোম্পানি আপনার উপরে ক্লেম দিতে পারে আপনি তথ্য ছড়িয়ে ফেলেছেন, মানে তথ্যটাকে সবার মধ্যে ছড়িয়ে দিয়ে ফেলেছেন, আপনি অন্যায় করেছেন। এছাড়াও অনেক রকম ব্যাপার স্যাপার থাকে, ডিটেলসে নাই বা বললাম। কাজেই আমাদের অভ্যাসটাকে পরিবর্তন করতে হবে, নিজেকে কন্ট্রোল করতে হবে। আমাদের সঙ্গে অনেক বয়স্ক মানুষেরা যায়, অনেক ছোটরা যায়, তাদের ডিটেলস তাদের নিয়ে এই সমস্ত ডাইরেক্ট পোস্ট করা থেকে বিরত থাকুন। সময়টা খারাপ, অনেকে সমস্যায় পড়ছে। আপনি ট্রাভেলিংয়ে গিয়েছেন, সেখানেও বিভিন্ন রকম সমস্যার মধ্যে আপনি পড়তে পারেন। ঠিক আছে, সব মিলে আমি বলতে চাইছি সিম্পল একটা বিষয়, একটুখানি কন্ট্রোল, একটুখানি নিজেকে নিয়ন্ত্রণ করা। সোশ্যাল মিডিয়া ঠিক আছে আমরা ইউজ করব, আমাদের সেই ভালো যা আমরা শেয়ার করতে চাই সেগুলো শেয়ার করব, তো বাড়ি এসে করি না, কিংবা তখনও যদি আপলোড করতেই হয় আপনার মন আর চাইছে না মোটে, প্রাইভেট করে রাখুন। কিংবা অন্ততপক্ষে আপনার যে বন্ধু সার্কেল রয়েছে, ফেসবুকে যেমন অপশান থাকে, সেখানে পাবলিক না করে বন্ধু সার্কেলের মধ্যে সীমাবদ্ধ রাখুন। কিংবা আপনি এমন কাজ করতে পারেন সেগুলো আর এমনভাবে নিয়ন্ত্রণ করুন যাতে আপনার ফ্যামিলির উপরে, আপনার নিজের উপরে কোনো প্রভাব না পড়ে। অবশ্যই মনে রাখবেন যে ট্রাভেলিংয়ে যাওয়ার পর ফ্রি ওয়াইফাই কোনো মতে ব্যবহার না করা, ঠিক আছে, কোনো মতে ব্যবহার না করা, এটা সব থেকে একটা উইক পয়েন্ট। এবং লাইভ লোকেশান কোনোভাবেই না দেওয়া। অনেক সময় ছবির সাথে লাইভ যে লোকেশান ট্যাগ করা হয় বিভিন্ন, সেগুলো না করা এবং লাইভে না এসে ভিডিও করা। আপনি কোনো একটা হোটেলে আছেন, সেখান থেকে হোটেলের ভেতর থেকে ওয়াইফাই নিয়ে লাইভ করছেন, এই ধরনেরগুলো না করা। এছাড়াও অনেক পয়েন্ট রয়েছে, সেগুলো আপনি যদি একজন সত্যিই এই বিষয়টা এতক্ষণ ধরে ভেবে রেখেছেন, বুঝেছেন, তাহলে আপনাকে আর বলতে হবে না। অনেক কিছুই রয়েছে যেগুলো থেকে আমাদের সচেতন থাকাটা দরকার। ফর প্রাইভেসি, ফর সিকিউরিটি, প্রাইভেসিটাও যেমন মেনটেন করার প্রয়োজন রয়েছে, আমাদের সব থেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে সিকিউরিটি। একদিকে যেমন আপনি ওখানে গিয়ে বিভিন্ন ধরনের প্রবলেমে পড়তে পারেন, আপনার যে বর্তমান সিচুয়েশান, বর্তমান আর্থিক পরিস্থিতি, বর্তমান সময়ের যে অবস্থান, তার উপরে ভিত্তি করে কিছু ভালো আপনাকে ভালোবাসবে অনেকে, অনেকে আপনাকে ঈর্ষা করবে, অনেকে আপনাকে খারাপ বাসবে। ভাষাটা কি বললাম? খারাপ বাসবে। তো সবার চিন্তা ভাবনা এক হবে না, সতর্ক আমাদের প্রত্যেককে থাকতে হবে। একটাই উপায় মাত্র, আমাদের সতর্ক থাকতে হবে। আপনি সব করুন, সোশ্যাল মিডিয়াকে ইউজ করুন, খুব বেশি সোশ্যাল মিডিয়ায় সব কিছু দেওয়ার দরকার নেই, আর দিলেও সেটা নিয়ন্ত্রণে রেখে বাড়ি এসে দিন। এই ছোট মেসেজ, এটা আপনার বন্ধুবান্ধবদের ছড়িয়ে দিতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করুন, কিংবা আপনি নিজে অন্তত বলুন। শেয়ার করতেই হবে তা কোনো মানে নেই, আপনি নিজে বলুন। অন্তত সচেতন আমাদের হওয়া দরকার। কারণ এইভাবে আপনি রিসেন্ট খেয়াল করে দেখবেন, রিসেন্ট নয়, অনেক দিন থেকে চলছে এটা। অনেকেই অনেক রকমভাবে হ্যারাসমেন্টের শিকার হচ্ছেন বাইরে গিয়ে, অনেকে অনেক রকমভাবে টাকা পয়সায় ঠকে যাচ্ছেন। ট্রাভেলিংয়ে যাওয়ার পরও অনেক কিছু রুলস অ্যান্ড রেগুলেশন যদি আপনি মেনে চলতে পারেন, অনেক কিছু সুবিধা পাওয়া যায়, অনেক কস্টিং কম আসে ট্রাভেলিংয়ের ক্ষেত্রে। ছোট ছোট যেগুলো বিষয়বস্তুগুলো রয়েছে, সেগুলো যদি আপনি চান যে ভিডিওর মাধ্যমে প্রকাশ করি, ব্যাখ্যা করি, তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন। টোটাল ইনফরমেশান কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।